প্রিয় দর্শক, গ্রাম বাংলার পাঁচালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কৃষ্ণচূড়া ফুল দেখতে অভ্যস্ত। কৃষ্ণচূড়া ফুল সবারই ভালো লাগে। সবাই কৃষ্ণচূড়া ফুল দেখতে পছন্দ করেন। যদি হাতের কাছে পান তাহলে সংগ্রহ করে সেটি হাতে নিতে কিংবা খোঁপায় নিতে কিংবা কেউ কেউ বাসায় নিয়ে সাজিয়ে রাখতে পছন্দ করেন। কিন্তু এই কৃষ্ণচূড়া ফুলের যে ফলটি রয়েছে সেটি আপনারা কখনো দেখেননি। আজ আপনাদেরকে দেখাবো সেই কৃষ্ণচূড়া ফুলের ফল। প্রকৃতিতে এখন কৃষ্ণচূড়া ফুলের ফল প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, কারণ সবুজ কাঁচা ফলগুলো এখন পেকে ধূসর বা কালো রং ধারণ করছে। আমরা সবাই সোনালী গাছের ফল দেখেছি, যেটাকে আমরা বাদর লাঠি বলি। সেই ফলটি কোথাও ১ ফিট, ১.৫ ফিট, ২ ফিট, ২.৫ ফিট, ৩ ফিট পর্যন্ত লম্বা হয়। এখানে যে কৃষ্ণচূড়া ফলগুলো দেখতেছেন সেটি ওই বাদর লাঠির মতোই অনেকটা লম্বা, অর্থাৎ ১ ফিট, ১.৫ ফিট, ২ ফিট, ২.৫ ফিট বা ৩ ফিটও আছে কোথাও কোথাও। কিন্তু এই ফলগুলো বাদর লাঠির মতো নয়, কেননা বাদর লাঠি ফলটি গোল, অনেকটা লাঠির মতো, কিন্তু এই যে কৃষ্ণচূড়া ফল সেটি গোল নয়। এই ফলটি অনেকটা ১.৫ থেকে ২ ইঞ্চির মতো চওড়া, ১.৫ ফিট বা ২ ফিটের মতো লম্বা। প্রকৃতিতে এখন এটি প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। কখনো বাচ্চারা এটি গাছ থেকে পেড়ে সংগ্রহ করছে, কখনো বা এটি স্বাভাবিক প্রক্রিয়া শেষে মাটিতেই ঝরে পড়ছে। এটি শিশুদের কাছে একটি চমৎকার খেলনার উপকরণ। যখন বৃষ্টিস্নাত সেই কৃষ্ণচূড়া ফুলগুলো মাটিতে ঝরে পড়ে, তখন শিশুরা সংগ্রহ করে নিয়ে, কিশোররা সংগ্রহ করে নিয়ে যে আনন্দ পায় কিংবা যে সৌন্দর্য উপভোগ করে, এমনকি বয়োবৃদ্ধ, যুবক, যুবতী সবাই যে সৌন্দর্য উপভোগ করে, এই বাদর লাঠির মতো যে কৃষ্ণচূড়ার ফল সেটি দেখেও অনেকে কৌতূহলী হয়ে দেখার চেষ্টা করে। বাচ্চারা এটি দিয়ে খেলে। আমরা যখন ছোট ছিলাম তখন এই কৃষ্ণচূড়ার এই ফলটি সংগ্রহ করে, বিশেষ করে যখন পাকে, সংগ্রহ করে এটি দিয়ে ধোয়া পোয়া খেলতাম। কাঁচা অবস্থায় এই ফলটি সবুজ থাকে, গাছের পাতার মতোই সবুজ থাকে, ঝুলে ঝুলে থাকে। দেখলে মনে হয় গাছেরা যেন সবুজ গহনা পরে আছে, দুল পরে আছে। কিন্তু এই ফলটি যখন পাকে তখন ফলটি হয়ে যায় ধূসর রঙের, কালো রঙের অনেকটা। এই ফলের মাঝে তেঁতুলের বিচির মতো বিচি আছে, যেগুলো অনেকটা লম্বা। আমরা শৈশবে এই ফলটি ২টা অংশ থাকে, সেই ২টা অংশ আলাদা করে মাঝখান থেকে বীজগুলো নিতাম এবং সেই ধোয়া পোয়া খেলতাম। মাটির উপরে আমরা বীজগুলোকে ছড়িয়ে দিয়ে আমার অপর পক্ষকে জিজ্ঞাসা করতাম, এখানে জোড় আছে নাকি বিজোড় আছে? কখনো কখনো জিজ্ঞাসা করতাম কয়টা আছে? বিশেষ করে যখন একাধিক আমরা প্রতিযোগী থাকতাম। যদি সঠিকভাবে বলতে পারত তাহলে সে জিতত। আপনারা নিশ্চয়ই এই ফলটি দেখবেন।